এইমাত্র বেরিয়ে আসলো ভোটার ভেরিফিকেশন নিয়ে এক ভয়ঙ্কর আপডেট নির্বাচন কমিশন এবং নবান্নের তরফ থেকে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, পশ্চিমবঙ্গের কোটি কোটি ভোটারের তালিকা এবার কাঁপতে চলেছে। বিহারের পর এবার বাংলায় নেমে আসছে ভোটার যাচাইয়ের সুনামি। এসআইআর নামে এক ভয়াল ঝড়, যা আপনার নাগরিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারে একেবারে রাতারাতি। নতুন তালিকা তৈরি হচ্ছে, পুরনো ভোটাররা বাদ পড়তে পারেন, ভেরিফিকেশন ছাড়া কেউ আর ভোটার থাকবেন না। এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গেছে সিঙ্গুর থেকে শিলিগুড়ি, মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর পর্যন্ত। কিন্তু এইদিকে নবান্ন থেকে সরাসরি নির্বাচন কমিশনের সিইও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠি বলছে বাংলা এখনো প্রস্তুত নয় এসআইআর এর জন্য। এসআইআর মানেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে ভোটার তালিকার চুলচেরা যাচাই, ঘরে ঘরে পরিমার্জন, নাম কাটা, নাম তোলা এবং এক কথায় নাগরিক পরিচয়ের মহাযুদ্ধ। কিন্তু এখানেই থেমে নেই ঘটনা। নবান্নের চিঠিতে ক্ষোভ, সিইও দপ্তরকে নিশানা, প্রশ্ন রাজ্যের সঙ্গে আলোচনা না করে কমিশন কেন একতরফা চিঠি পাঠালো। তৃণমূল বলছে এটা একটা প্রহসন। এখন প্রশ্ন উঠছে, কে জিতবে এই সংঘাতে, রাজ্য সরকার না নির্বাচন কমিশন? আর মাঝখানে কি আপনার নাম মুছে যাবে ভোটার তালিকা থেকে? তাই বন্ধুরা, এই ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না। একবার ভাবুন, আপনার নাম যদি ভোটার তালিকা থেকেই বাদ পড়ে যায় তখন কি করবেন? এখনই লাইক করুন এই ভিডিওটা, শেয়ার করে সবাইকে জানান। এই খবর সকলের জানা উচিত। আর সাবস্ক্রাইব করুন টেক্সেরিং অনলাইন, না হলে সত্য গোপনই থেকে যাবে। আর কমেন্টে লিখে জানান আপনার এলাকায় কি কেউ এসআইআর এর জন্য চিঠি পেয়েছেন, নাকি স্থানীয় স্তরে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে নবান্ন থেকে সিইও দপ্তরে গেল চিঠি, এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের। তো প্রস্তুত নয় রাজ্য। বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয়। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মুহূর্তে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাটাই জানিয়েছে রাজ্য সরকার। সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন, রাজ্য এখন এসআইআর এর জন্য প্রস্তুত নয়। আর এইভাবে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম 2 বছর সময় প্রয়োজন হয়। সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর জানিয়েছিল যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত। কিন্তু এবার সেই চিঠিকে যেন পক্ষান্তরে খারিজে মরিয়া নবান্ন। তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব। বোঝালেন এখনো সময় হয়নি। পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়েছে বলে সূত্রের খবর। কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো, সেই প্রশ্নও তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে। তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি। এই দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সবটাই বোঝা যাচ্ছে এরা যেন প্রকারণে এসআইআর আটকাতে মরিয়া। কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে। তবে কমিশন দেশের সার্বভৌমিত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে। আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ। তো বন্ধুরা, আপনি দেখলেন কিভাবে নির্বাচন কমিশন এবং নবান্নের মধ্যে এসআইআর ইস্যু নিয়ে শুরু হয়েছে এক সরাসরি সংঘাত। একদিকে কমিশন চাইছে বাংলায় ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জন, আর অন্যদিকে রাজ্য সরকার বলছে আমরা এখনো প্রস্তুত নয়, আমাদের 2 বছর সময় লাগবে। কিন্তু আসল ভয়টা লুকিয়ে আছে এখানেই। এই সংঘাতের মধ্যে যদি শুরু হয় গোপন ভেরিফিকেশন, যদি আপনার ভোটার আইডি বাতিল হয় কোনো কারণ ছাড়াই, যদি আপনার নামটাই বাদ পড়ে যায় ভবিষ্যতের নির্বাচনের তালিকা থেকে, তখন কি করবেন? মনে রাখবেন, এখন এটা শুধু প্রশাসনিক সংঘাত নয়, এটা নাগরিক পরিচয়ের প্রশ্ন, এটা আপনার ভোট অধিকার বাঁচানোর প্রশ্ন। আর এই যুদ্ধের ময়দানে আপনি একা, যদি না আপনি সজাগ হন। তাই এখনই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার প্রতিবেশী বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক্সেরিং অনলাইন, কারণ এই রকম গোপন চেপে রাখা আপডেট আমরা তুলে আনি আপনাদের সামনে সবার আগে। আর কমেন্টে লিখে জানান আপনার এলাকায় কি শুরু হয়েছে এসআইআর নিয়ে কোনো গতিবিধি, কেউ কি পেয়েছেন সেই চিঠি, আর আপনি নিজে কি প্রস্তুত? এটাই হয়তো শুরু, কিন্তু শেষ কোথায় হবে সেটা সময় বলবে। ভোট অধিকার থাকবে তো আদৌ, নাকি এসআইআর এর জেরে নাগরিকত্বই ঝুঁকিতে পড়বে? এই প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন আমাদের পরের ভয়ঙ্কর ভিডিওতে। ধন্যবাদ। সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ এবার ভোট নয়, পরিচয়ই আসল যুদ্ধ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।